কথা বলবো এক নতুন অ্যাকশন থ্রিলার অ্যানিমে গাচিয়া গোদায়ের ১ম এবং ২য় এপিসোড নিয়ে। যেখানে সমাজ অপরাধীদের ফেলে দেয় এক ভয়ঙ্কর জায়গায়, যেটার নাম জাঙ্কিয়ার্ড ল্যান্ড বা জাঙ্ক ল্যান্ড। আমাদের মেইন ক্যারেক্টার একজন এতিম ছেলে। শহরের মানুষ তাকে পছন্দ করে না, কারণ সে নাকি চোর। কিন্তু সে কখনো চুরি করেনি। তার কাছে পরিবারের মতো একজনই মানুষ আছে, সে হলো ইয়াজা, যিনি তাকে তার ছেলের মতো মনে করে। কিন্তু হঠাৎ একদিন ইয়াজাকে খুন করা হয়, আর আমাদের মেইন ক্যারেক্টারকে ভাসানো হয়। তাকে ঘোষণা করা হয় অপরাধী, আর তাকে ছুড়ে ফেলে দেয় নিচের জাঙ্ক ল্যান্ডে। তোমার কি মনে হয় ছেলেটা কি পারবে নিজের উপর চাপিয়ে দেওয়া অপবাদটা মুছে ফেলতে? হেই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইউর বয় নট অ্যানিমে, ব্যাক ইনটু দ্য নিউ ভিডিও। চলে এসেছে নতুন একটা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলিয়ে এগুলো শুরু করা তো অ্যানিমের শুরুতে আমাদের কিছু লেখা দেখানো হয়, যেখানে লেখা ছিল, তুমি যদি কোনো জিনিসকে যত্ন করে রাখো তাহলে সেটার মধ্যে আত্মা চলে আসে, কিন্তু তুমি যদি কোনো জিনিসকে ময়লা আবর্জনা মনে করো, দূরে সরিয়ে দাও, তাহলে সেটার মধ্যে কি আসবে? অবশ্যই রাগ, বিধ্বংসী কোনো কিছু করার ইচ্ছা। তো এরপর আমাদের একটা বাচ্চা মেয়েকে দেখানো হয়, যার পছন্দের পুতুলটির এই জায়গা থেকে একটু ছিঁড়ে যায় এবং সেখান থেকে একটু তুলো বেরোনো শুরু করে। যদিও এটা ঠিক করা যেত, কিন্তু তারা অনেক ধনী হওয়ার কারণে তারা সেটাকে ফেলে দেয়। এরপর সেখানে আরেকটা লেখা আসে যে মানুষ যে কোনো জিনিসকে সহজে আবর্জনা বানিয়ে ফেলে, যেন সেটা তার কোনোদিন কোনো কাজেই লাগেনি। আর এরকম ব্যবহারটা মানুষের সাথেও করা হয়। এগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা। এরপর আমরা দেখতে পাই এই যে আবর্জনাগুলো ছিল, এগুলো একটা টানেলের মাধ্যমে একটা ট্রাকের উপরে এসে একত্রিত হয় এবং সেই ট্রাকটি আবর্জনাগুলোকে একটি গুদামের মধ্যে গিয়ে ফেলে দেয়। তো এরপর আমরা একটি ছেলেকে দেখতে পাই, আর এটাই হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার রুডো। এরপর রুডো সেই গুদামের মধ্যে ঢুকে যায় এবং আবর্জনার মধ্যে কিছু খুঁজতে শুরু করে। এমন সময় গার্ডরা তাকে দেখে ফেলে এবং গার্ডরা মনে করে যে সে হচ্ছে একটা আবর্জনা চোর এবং ওরা এই আবর্জনা চুরি করে আমাদের শহরটাকে নোংরা করতেছে। তো গার্ডরা তাকে দেখে ফেলার জন্য অ্যালার্ম বাজিয়ে দেয় এবং তাকে সারেন্ডার করতে বলে, কিন্তু রুডো সারেন্ডার না করে ওখান থেকে পালাতে শুরু করে। তখন গার্ড আর রুডোকে পালাতে দেখে রুডোর উপর গুলি করা চালু করে। রুডো অনেকগুলা গুলি ডজ করলেও একটা গুলি তার হাতে লাগে যায়, আর সত্ত্বেও সে সেখান থেকে পালিয়ে বের হয়ে রুডো বলে, আমি তো কোনো ক্ষতি করতেছিলাম, আমি তো শুধু একটা জিনিস খুঁজতে গেছিলাম ওখানে। এরপর আমরা রুডোর ব্যাগে ফেটে যাওয়া সেই পুতুলটা দেখতে পাই। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি দুইটা মেয়ে কথা বলতেছে যে আগের দিন রাতে একটা ছেলে আবর্জনা চুরি করতে এসেছিল। তারা বলে, আবর্জনা আবার কেউ চুরি করতে আসে নাকি? নিশ্চয়ই কাজটা সে ঝুঁকিওয়ালাদের কাজ হবে। এখানে ঝুঁকিওয়ালাদের বলতে অপর সাইডে যে গরিবরা থাকে তাদের কথা বোঝানো হয়েছে। এই কথা বলতে বলতে তারা খেয়াল করে সাইডে ঝুঁকিওয়ালাদের মধ্যে একজন দাঁড়িয়ে আছে। ঝুঁকিওয়ালা তাদেরকে দেখে এখান থেকে চলে যেতে থাকে। এমন সময় সেই মেয়েগুলা বলতে থাকে, দেখ কি বস্তি মার্কা ছেলেপেলে, এদের কাছ থেকে কত নোংরা গন্ধ আসতেছে, কে জানে তারা কি জন্য আমাদের এই শহরে আসে। এরপর আমরা দেখি সেই লোকটা দরজা খুলে অপর সাইডে চলে যাচ্ছে। এরপর আমাদের দেখানো হয় অনেক বড় একটি দেওয়াল এবং এই দেওয়ালের দুই পাশে আকাশ তলার পার্থক্য। মানে এক সাইডে অনেক সুন্দর গুছিয়ে রাখা একটা পরিবেশ এবং আরেক পাশে ময়লা আবর্জনায় ভরে যাওয়া শহর। দেয়ালের এক পাশে বড়লোক থাকে এবং এক পাশে গরিবরা থাকে। আর সেই গরিবদের বলা হয় ড্রাই ফগ। এরপর সিন চেঞ্জ হয় এবং আমাদের সেই ড্রাই ফগদের দেখানো হয়, যেখানে তারা বলে সেই আবর্জনা চুরির কথা, যে সেই চুরির জন্য তারা যেন আবার তাদের শাস্তি না দিয়ে বসে। এরপর আমরা রুডোকে দেখতে পাই যে কিনা সেই ফাটা পুতুলটাকে সেলাই করতেছে। এরপর আমাদের একটি মেয়েকে দেখানো হয় যার নাম চিবা। চিবা আসার সাথে সাথে রুডোকে বকাবকি করা চালু করে, তুমি আবার সে ময়লা আবর্জনা চুরি করতে গেছিলা? তুমি জানো না যে শহরের মানুষজন এটা নিয়ে অনেক সিরিয়াস? আর যদি জানতে পারে যে তুমি সেই ময়লা চুরি করতে গেছিলা, তাহলে তো ওরা তোমাকে মেরেই ফেলবে। তোমার এগুলো ছেড়ে দেওয়া উচিত। এরপর রুডো বলে, বড় লোকেরা এমন অনেক জিনিস ফেলে দেয় যেগুলো আবার রিসাইকেল করে ইউজ করা যাবে, আর এই জিনিসগুলোর জন্য আমার খারাপ লাগে, তাই ওই জিনিসগুলো আমি তুলে নিয়ে এসে ওগুলো ঠিক করে বিক্রি করি, যাতে আমি কিছু টাকা পেতে পারি। এই কথা বলতে বলতে আমার তিনটে ছেলেকে দেখানো হয় যারা রুডোর কাছে আসতেছে। রুডোর কাছে এসে তারা রুডোকে টিটকারি করে বলে, ছি, তোর গাছ থেকে কি গন্ধ আসতেছে, আর তোর যে গ্লাভ এত বাজে গন্ধ আসতেছে, তোর তো ইঁদুরের সাথে থাকার কথা, তোকে যদি আমি স্পর্শ করি তাহলে তো আমরা অসুস্থ হয়ে যাবো। এরপর তারা চিবাকে ইঙ্গিত করে বলে, তুমি ওর কাছে দূরে থাকো, আমরা তুমি ওর গন্ধে অসুস্থ হয়ে পড়বা। চিবা এখানে বলে, আমার তো এর কোনো সমস্যা নাই, আমরা সবাই এই বস্তির মধ্যেই থাকি এবং আমরা সবাই নিজেদের ভবিষ্যৎ ভালো করার জন্য কষ্ট করতেছি। এখানে আমরা জানতে পারি রুডোর বাবা অনেকগুলো খুন করে ফেলেছে, যার কারণে রুডোর ইমেজ ঠিক করা অর্থাৎ ভবিষ্যৎ ঠিক করা অনেক কষ্টের, তার সকল প্রকারের কষ্ট বৃথা হবে। আর এটার জন্য রুডোকে এখানকার লোকজন অনেক নিচ চোখে দেখে। তো এইসব কথা বলে ওই তিনটা ছেলে রুডোকে নিচে দেখাতে থাকে। রুডো এবার এসব কথা শুনে একটু ক্ষেপে যায়, কিন্তু রুডোর চোখ দেখে ওদের তিনজনের কলিজায় পানি থাকে না এবং ওই তিনটা ছেলে যেতে যেতে বলে, তুমি তোমার বাপের মতো একেবারে, অর্থাৎ যেমন বাপ তেমন ছেলে, এই তুই নিশ্চয়ই কোনো না কোনো দিনে কাউকে খুন করবে। এই কথা পরিবর্তে চিবা বলে, না, তুমি একেবারে তোমার বাবার মতো না, তুমি তো একজন ভালো একটা মানুষ। এই কথা শুনে রুডো একটু লজ্জা পায় এবং আমরা বুঝতে পারি যে রুডো চিবাকে পছন্দ করে।
যাই হোক, এরপর চিবার নজর যায় ওই পুতুলটার উপর, যেটা রুডো কি করেছে। তো পুতুলটা দেখে চিবার অনেক পছন্দ হয়। তো আমরা জানতে পারি রুডো পুতুলটা বিক্রি করার জন্য আনেনি, আসলে এনেছে চিবাকে দেওয়ার জন্য। তো রুডো যখন এই পুতুলটা দিতে যাবে চিবাকে, তখন চিবার মা চলে আসে এবং চিবা তার বাসাতে চলে যায়। এরপর রুডো তো বাসায় চলে যায় এবং বাসায় গিয়ে আমরা র্যাকটকে দেখতে পাই। হ্যাঁ, সেই লোকটাই যাকে আমরা কিছুক্ষণ আগে ওই বড় লোকদের এলাকা থেকে আসতে গেছিলাম। এরপর র্যাকটো রুডোকে খাবানোর জন্য বলে, তুই এই পুতুলটা চিবাকে দেওয়ার জন্য আনছিস না? র্যাকটো আসলে রুডোর সম্পদে শুনে ফেলেছ। র্যাকটো বলে, তোর সব মনের কথা ওকে বলে দেওয়া উচিত। আর তার আগে বল, কালকে রাতে কি হয়েছি? তুই কেন আবার আবর্জনা চুরি করছিস? আমরা তো এতটাও করি না যে আবর্জনা চুরি করতে হবে। তুমি জীবন বিষ নিয়ে এসব করতে যাস কেন? টাকার প্রয়োজন তুই আমাকে বল, আমি কামাচ্ছি, তুই এসব পরিষ্কার কর। এর আমরা জানতে পারি র্যাকটো সে রুডোকে চোরাও লাগতে লাভ করছে। যেহেতু রুডো রাত মানে রুডো অনাথ, সেহেতু রাতটা টাকা লাভ করছে। এরপর রুডো বলে, তোমার যদি একটু চাপ হয় এই জন্য তো আমাদের এসব যে চুরি গাচ্ছে আগতের এপিসোড 2 এর ফার্স্টে আমরা দেখি রুডো যখন ছোট ছিল তখন আরেকটা লোকেও ওই পিঠ থেকে ফেলে দেওয়া হচ্ছিল এবং মানুষজন বলতেছিল যে ফেলে দাও, এই আবর্জনাটিকে ফেলে দাও। কিন্তু কেউ ভাবতেছিল না যে ভবিষ্যৎ তাদের সাথে এমন হতে পারে, কারণ এই সমাজের যে বড় লোকরা আছে তারা তাদেরকেও সেই একই চোখেই দেখে। রুডো তখন এটা দেখে অবাক হয় যে নির্যাতিরাও সবলের পক্ষে কথা বলে। এরপর আমরা রুডোকে দেখি, যাকে কিনা ফার্স্ট এপিসোডে নিচে ফেলে দেওয়া হয়েছিল। তো অনেকগুলো মনস্টার এসে রুডোকে অ্যাটাক করে, কিন্তু রুডো কিছু বুঝতে না পারে, সেখান থেকে পালাতে থাকে। এরপর রুডো খেয়াল করে যে এখানে যতগুলো মনস্টার রয়েছে সবগুলো এই আবর্জনা থেকে তৈরি হয়েছে। তুমি যদি একটু খেয়াল করো, গাচ্ছিয়াগোতার মানেও কিন্তু কোনো বস্তুর মধ্যে প্রাণ চলে আসা। অর্থাৎ যদি তোমার কোনো পছন্দের বস্তু ভাবো সেটা বাইক, কোনো একটা কারণে তার মধ্যে প্রাণ চলে আসে। তো মনস্টার গুলো থেকে ভয়ে রুডো পালাতে শুরু করে, কিন্তু মনস্টাররা এক পর্যায়ে গিয়ে থেকে ঘিরে ফেলে। রুডো তখন কিছু বুঝতে পারে না যে সে তখন কি করবে, এবং তখন দুইটা মনস্টার এসে তার উপর অ্যাটাক করে। রুডো মনস্টার অ্যাটাক গুলো ডজ করে বেঁচে গেলেও সে ডজ করতে গিয়ে যেখানে পড়ে সেখানে সে খেয়াল করে একটি মানুষের কঙ্কাল পড়ে রয়েছে, এবং তখনই সেখানে একটি ধামাকা হয় এবং রুডো সে ধামাকার মধ্যে নিচে পড়ে যায়, যার কারণে তার পিছন থেকে সেই মনস্টার গুলো চলে যায়। এরপর রুডো মনে মনে বলে, আমার একটি নিরাপদ জায়গা প্রয়োজন যেখানে আমি একটা লাশ বেঁচে থাকতে পারবো। এরপর রুডো একটি পাইপ দেখে, অর্থাৎ টানেল দেখে, এবং সে মনে মনে বলে হয়তো আমি একটি সেফ প্লেস পাইতে যাচ্ছি। কিন্তু তখনই সেই মনস্টার গুলো আবার রুডোর পিছু করে এবং রুডো মনে মনে বলে হয়তো আমি এবার আর বাঁচতে পারবো না। কিন্তু তখনই রুডোর রেক্টোর কথা মনে পড়ে, যে রেক্টো বলেছিল যে তোমাকে এই পৃথিবীকে পাল্টাতে হবে। তো এরপর রুডো দেখে তার সামনে একটি রড পড়ে আছে। সে যেমনে তেমনি রডটি নেয় এবং বলে, আমি এত সহজে মরবো না, আমি এত সহজে হার মানছি না, আমি পুরো পৃথিবীকে পাল্টে দেবো, আর যারা আমাকে এই পিঠের মধ্যে ফেলেছে তাদের সবার কাছ থেকে বদলা নেবো। তো এরপরে দুইটি মনস্টার থেকে একটি মনস্টার রুডোর উপর অ্যাটাক করে এবং রুডো রেগে তার হাতে রডটা দিয়ে সে মনস্টারের উপর ফাইট ব্যাক করে। এরপর আমরা দেখি একটা ক্যান এসে একটি লোকের মাথার উপর পড়ে এবং লোকটি দূরবীন দিয়ে দেখে যে রুডো ফাইট করতেছে। এরপর আমরা দেখি রুডো একেবারে সাইকো হয়ে গেছে এবং রুডো সেই রড দিয়েই সবগুলো মনস্টারকে মারতে শুরু করছে। এক সময় মারতে মারতে আরেকটা মনস্টারকে মারতে গিয়ে রুডো হাতে থেকে ওই রডটা ছুটে যায়। এরপর রুডো হার না মেনে একটা রডের খাম্বা উঠিয়ে আবার সেই মনস্টারের উপর ছুড়ে মারে। এর ফলে মনস্টারের একটি হাত খুলে যায়। এই মুহূর্তে নিচে থেকে আরেকটা মনস্টার যখন রুডোর উপর হামলা করতে যাবে, রুডো সেটাকে ইজিলি ডজ করে ফেলে। এবার আমরা দেখি রুডোর মুখ থেকে রক্ত বের হচ্ছে এবং এমন সময় আরো দুইটি মনস্টার রুডোর দিকে হামলা করে। সেই মনস্টারগুলোকে আসতে দেখে আবার রুডোর হাতে সে গ্লাভস থেকে কাইন্ড অফ অরা বেরোনো চালু হয়েছে আবার। এরপর রুডো একটি রডের পাথ দিয়ে সেই মনস্টারের উপর হামলা করে এবং মনস্টারটি মাঝখানে 2 ঘন্টা হয়ে যায়। এরকম ফাইট করার পর রুডো ক্লান্ত হয়ে গিয়ে ওখানে বসে পড়ে এবং তখনই রুডো খেয়াল করে তার পিছন থেকে একটি জায়ান্ট মনস্টার তার উপর হামলা করতে এসেছে এবং আমরা খেয়াল করি যে এই মনস্টারটি আগের মনস্টারের তুলনায় অনেক বেশি বড় ছিল। তো যেহেতু রুডো ক্লান্ত ছিল, সে বুঝতে পারে এটাকে ডমিনেট করা সম্ভব হবে না, এই জন্য সে পালানো শুরু করে। কিন্তু রুডো যখন পালাতে শুরু করে তখন সে বুঝতে পারে যে সে অতটা জোরে দৌড়াতে পারছে না, যার ফলে মনস্টারটি তার পিছনে আছে এখন। এবার আমরা দেখি মনস্টারের পার মাধ্যমে একটি ভূমিকম্পের মতো একটি ঝাঁকি দেয়, যার ফলে রুডো এবং যে আবর্জনার দস্তা ছিল সবগুলো উল্টা উল্টা পড়তে শুরু করে এবং এই ঝাঁকির মাধ্যমে নিচে পড়ে যাওয়ার কারণে রুডো সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি রুডোর জ্ঞান ফিরেছে এবং রুডোর জ্ঞান ফেরার সাথে সে দেখতে পায় তার সামনে একজন অদ্ভুত লোক দাঁড়িয়ে আছে। মানে লোকটির হাতে একটি ছাতা রয়েছে এবং মুখে মাস্ক রয়েছে। একটু অদ্ভুত কাইন্ড অফ লাগতেছিল রুডোর কাছে এই জন্য। এবং সেই লোকটিকে দেখে রুডো বলে, তুমি কে, কোথেকে এসেছো, আর আমি এখন কোথায়? এরকম নানা রকম প্রশ্ন করতে শুরু করে। তো রুডোর উপরে একটু বিরক্ত হয়ে লোকটি তাকে একটি লাথি মারে তাকে চুপ করায়। এরপর তাকে একটি মাস্ক দেয় যাতে সে একটু নিঃশ্বাস নিতে পারে। আর এই সবকিছু দেখার পর রুডো একটু অবাকই হয়ে গেছিল এবং বারবার জিজ্ঞাসা করতে শুরু করে, তুমি কে, তুমি কি এখানকার চাকর নাকি তুমি এখানকার দেখাশোনা করো? এরকম নানা রকম প্রশ্ন করতে শুরু করে এবং লোকটি বারবার তাকে চুপ করতে বলে রুডোকে, কিন্তু রুডো বলে, আমি চুপ করবো না, আমাকে জানতে হবে এই জায়গাটা কোথায় এবং এই জায়গার মধ্যে চলতেছেটা কি। এরপর লোকটি আবার বলে, চুপ করো, কিন্তু রুডো বারবার কথা বলতে থাকে। তো এরকম চলতে চলতে লোক এক পর্যায়ে বিরক্ত হয়ে রুডোকে চেপে ধরে বলে, আমরা আন্ডারগ্রাউন্ডে নাই, আমরা উপরে আছি, কিন্তু তোরা উপর থেকে যে ময়লা ফেলছোস এই ময়লার কারণে এখন এই মনস্টার তৈরি হয়ে গেছে। এরপর লোকটি রুডোকে ইঙ্গিত করে বলে, ওই দেখ মনস্টারটি চলে এসেছে। আর এই মনস্টার গুলো তখনই আসে যখন এই আবর্জনার মধ্যে কোনো মানুষের গন্ধ পাওয়া যায়। এইসব কথা বলতে বলতে মনস্টারটি ওই লোকটির কাছে চলে আসে। এরপর রুডো খেয়াল করে যে লোকটির হাতে যে ছাতাটি ছিল ওই ছাতাটি থেকে কিছুটা ফুলকা বেরোতে শুরু করে আর ওই ছাতাটি একটু ওয়েপনে পরিবর্তন হয়ে যায়। তো রুডো তো এই সিন দেখে একেবারে অবাক। এরপর যখন সেই মনস্টারটি লোকটির উপর হামলা করতে যাবে তখন এই লোকটি তার ছাতার মাধ্যমে তার সবগুলো অ্যাটাক আটকে দিতে
শুরু করে এবং এই করতে করতে লোকটি সে মনস্টারটিকে হারিয়ে দেয়। এরপর এই জায়ান্ট মনস্টারটিকে শেষ করার পরপরই লোকটি দেখে এখানে আরো অনেক ছোট ছোট মনস্টার চলে এসেছে। এরপর যখন সেই মনস্টারগুলি একসাথে লোকটির উপর হামলা করবে তখনই লোকটি তার ছাতাটিকে নিয়ে তাদের উপর হামলা করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সে সবাইকে হারিয়ে দেয়। এইসব দেখে তো রুডো আরো অবাক হয়ে গেছে এবং চিন্তা করতে শুরু করে লোকটি এতটা পাওয়ারফুল কেমন হয়ে গেল। এরপর সে জায়ান্ট যে মনস্টারটি ছিল সবচেয়ে বড় ওই মনস্টারটি চলে আসে, কিন্তু লোকটি তাও তার ছাতাটি দিয়ে ওই মনস্টারটিকে হারিয়ে দেয়। এরপর লোকটি তার ছাতাটিকে উপরে ফেলে নিচের দিকে চাপ দিয়ে মানে কাইন্ড অফ ফিনিশিং মুভ দিয়ে মনস্টারটিকে একেবারে পার্মানেন্টলি শেষ করে ফেলে। তো এইসব দেখে রুতো একেবারে শক হয়ে যায় এবং বলে তুমি কে? তো এরপর লোকটি তার মাস্ক খুলে ফেলে এবং বলে আমার নাম হচ্ছে ইঞ্জিন এবং আমি একটি সাধারণ ক্লিনার, এবং এটা বলার সাথে সাথে রুডো অজ্ঞান হয়ে যায় ওখানে। তো এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই রুডোকে কয়েকজন লোক মিলে মারছে, কারণ রুডো বলছিল যে প্রতিটা অবজেক্টে মানে প্রতিটা বস্তির মধ্যেই জীবন আছে এবং এই বিচার রুডো এসে র্যাক্টোর কাছে দিচ্ছে। এরপর র্যাক্টো বলে তুমি আবার ওদেরকে মারোনি তো? রুডো বলে না, আমি কাউকে মারিনি, তুমি তো বলেছিলে যে কোনো বস্তুকে যদি ভালো মানে যত্ন করা হয় তাহলে সেটার মধ্যেও জীবন চলে আসে। এরপর র্যাক্টো বলে এটা জাস্ট একটা কথার কথা, আমাদের পরপুরুষ আমাদের এসব কথা এই জন্য বলে গিয়েছে যাতে আমরা প্রতিটা বস্তুর উপরে যত্ন নিই। যদিও এটা আমাদের পরপুরুষ বলে গিয়েছে আমাদের এটা এই কারণে যাতে আমরা প্রতিটা বস্তুর উপরে যত্ন নিই, তারপর আমি কথাটা বিশ্বাস করি, কারণ আমার মনে হয় যে কোনো বস্তুকে যদি ভালো মনের যত্ন করা হয় তাহলে সেটা আমাদের নিশ্চয়ই জীবন চলে আসে। তো এই কথা শুনে আমাদের ছোট রুডো তখন অনেক খুশি হয়েছে। এরপর রুডো বলে তাহলে এই ঘরের মধ্যে যতগুলো জিনিসপত্র আছে সবগুলোর মধ্যে কি জীবন আসতে পারে? আমি যে গ্লাভসটা পরে রয়েছে এটার মধ্যেও কি জীবন আসতে পারে? একটা বলে হ্যাঁ আসতেই পারে। এরপর আমাদেরকে সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি রুডোর জ্ঞান ফিরে এসেছে এবং রুডো জ্ঞান ফেরার পর আবার রুডো দেখতে পায় যে ওকে কেউ শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। এমন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা ইঞ্জেলে নিয়ে যেতেছে ওকে। তো রুডো এবার ইঞ্জেলকে বলে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ছাড়ো আমাকে, আমি উপরে যাব। তো ইঞ্জেল এরপরে বলে কোথায় যাবে? উপরে? সেটা সম্ভব নয়, অন্তত এখনের জন্য তো সম্ভবই নয়। আর তুমি যেখানে যেতে যাচ্ছ আমরা সেটাকে স্পেয়ার বলি। আমরা আসলে অরিজিনাল পৃথিবীতে রয়েছে এবং ওরা হলো উপরের দিকে রয়েছে, যেটা সর্বক্ষণ স্যাটেলাইটের মতো ঘুরতে থাকে। তো যেহেতু ওটা সবসময় ঘুরতে থাকে এই জন্য তুমি এখন ওখানে যেতে পারবে না, আর ওখানে যাওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টরের কাজও লাগে। রুডো তখন চিৎকার করে বলে এতে আমার কিছুই যায় আসে না, আমার যেভাবে হোক ওখানে যাওয়া লাগবে। আর তুমি বলছো আমি এখন যেতে পারবো না, কিন্তু আমি পরে তো নিশ্চয়ই যেতে পারবো। তাহলে তুমি কি জানো ওই উপরে যাওয়ার রাস্তা কোথায়? আর তোমাকে এটাও বলো যে তুমি যে অস্ত্রটা ব্যবহার করছো ওটা তুমি কোথা থেকে পেয়েছো এবং কিভাবে পেয়েছো, আরো এই জায়গাটুকু কেমনে তৈরি হয়েছে, আর যে মনস্টারগুলো এসেছিল ওইগুলা কেমনে তৈরি হইলো। তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও যাতে আমি আমার শক্তিগুলোকে আনলক করতে পারি এবং উপরে যেতে পারি এবং উপরে গিয়ে ওই মানুষগুলোকে মারতে পারি যাদের কারণে আমার বাবা র্যাটো মারা গিয়েছে। এসব কথাগুলো শোনার পরে ইঞ্জেল বলে একটু চুপ থাকো, তুমি তুমি যদি এসব কথা সম্পর্কে জানতেই চাও তাহলে আমি তোমাকে সবকিছু শেখাবো। তো এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি ইঞ্জেল রুডোকে একটা লোকালয়ের কাছে নিয়ে এসে ছেড়ে দিয়েছে এবং আমরা সেখানে অনেকগুলো মানুষকেও দেখতে পাই যারা সকলে রুডো এবং ইঞ্জেলের মতো মাস্ক পরেছিল। তো তারা সবাই রুডোকে দেখে একটু অবাক হয়ে বলে তুমি সত্যি স্পেয়ার মানে উপর থেকে এসেছো? তো রুডো বলে হ্যাঁ আমি সেই স্পেয়ার থেকে এসেছি। তো এই কথা শোনার পর তারা অনেক এক্সাইটেড হয়ে যায় এবং রুডোর কাছ থেকে অনেক কিছু শুনতে শুরু করে। এইসব কথা বলতে বলতে তারা রুডোর শিকলটাকে একটু জোরে বেঁধে তাকে ট্রাকের মধ্যে উঠিয়ে নেয় এবং রুডো কিছুই বুঝতে পারে না যে তার সাথে কি হইলো। তো এরপর আমরা শুনতে পারি লোকগুলা বাইরে দাঁড়িয়ে বলছে এর প্রতিটা অর্গান আমরা অনেক কড়া দামে বিক্রি করতে পারবো, অর্থাৎ চোখ, কান, কিডনি এগুলা। তো এরপর লোকগুলি রুডোকে বলে তুমি একমাত্র মানুষ যাকে আমরা স্পেয়ার থেকেই জীবন্ত মানুষ পেয়েছি। তো তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে স্পেয়ার থেকে যাদের নিচে ফেলা হয় তাদের অধিকাংশ মানুষই মারা যায় এবং শুধুমাত্র আমাদের রুডোই বেঁচে আছে। তো এরপর লোকগুলি বলে তুমি কি জানো কেন তোমাদের স্পেয়ারদের আমি এতটা ঘৃণা করি? কারণ তোমরা তোমাদের সকল আবর্জনা আমাদের উপরে ফেলো এবং তোমরা যে আবর্জনা ফেলো তার থেকে এত পরিমাণে বিষ উৎপন্ন হয় যার কারণে এখানকার বাতাসও বিষাক্ত হয়ে গেছে এবং তোমাদের আবর্জনার কারণে শুধুমাত্র এখানে ইভিল এবং মনস্টারের জন্ম হয়েছে এবং ওই মনস্টারের সাথে না জানি কত মানুষের মৃত্যু হয়েছে, আর এই বিষাক্ত পরিবেশের কারণেও না জানি কত মানুষের মৃত্যু হয়েছে, আর এই পৃথিবী ধ্বংসের কারণে শুধুমাত্র তোমরা দায়ী। তো এইসব কারণে আমরা তোমাদের কোনোদিন ক্ষমা করবো না এবং শুধুমাত্র এইসব কারণের জন্যই তোমাদের মতো স্পেয়ারদের আমরা কোনোদিন জীবন্ত ছাড়বো না। তো এরপর রুডোকে ওরা কিছু নষ্ট খাবার খাইতে দেয়, কিন্তু রুডো এতটা রাগ হয়ে যায় যে লোকটির আঙ্গুলটিকে কামড়ে দেয় এবং এটা দেখে সেই লোকটা তার কাছ থেকে সরে যায়। তো এরপর রুডো বলে মানুষ হোক বা স্পেয়ার তারা সকলেই সবকিছুকে এই ট্র্যাশে পরিবর্তন করে, এই খাবারটা এখনো নষ্ট হয়নি, এটা কেন খাওয়া যাবে বলে রুডো সেই খাবারটি খাইতে শুরু করে। আর তখন সেখানে একটি ধামাকা হয় এবং আমরা দেখতে পাই রুডোর গাঢ় থেকে আগুনের ফুলকা বেরোনো শুরু করছে এবং এক ঝটকায় সে তার নিজের শরীরের সকলগুলো শিকল ভেঙে ফেলে। এরপর রুডো বলে তোমরা আমাদের যত পরিমাণে খারাপ ভাবতে পারো কিন্তু আমি এটা এক মুহূর্ত আর সহ্য করবো না। তো এবার আমরা দেখতে পাই রুডো এতটা খেপে গেছে যে ওর মধ্যে থেকে আলাদা একটা অরা বের হইতেছে, যার কারণে সাইডের যত পরিমাণে জিনিসপত্র আছে সবকিছু হাওয়াতে ওরা চালু করতেছে। যে কথা রেক্টো বলছিল যে তুমি
যদি কোনো জিনিসকে অনেক যত্ন করে রাখো তাহলে সেটার মধ্যে জীবন চলে আসে। তো এরপর ওরা একটু চেন হাতে নেয় এবং আমরা দেখতে পাই চেনটার মধ্যেও জীবন চলে এসেছে। ওই সময় ইঞ্জিলের যেমন ছাতাটা পাল্টিয়ে ওর একটা অস্ত্র হয়ে গেছিল, সেমন এভাবেই রুডারটা পাল্টিয়ে একটা অস্ত্রতে পরিণত হয়ে গেছে। আর এগুলো শুধুমাত্র তাদের ভালোবাসার কারণে হয় বস্তুর উপরে। তো রুডার এই চেনটাকে একটি ওয়েপনে পরিণত হয়ে তারা সবাই অবাক হয়ে যায়। তো এরপর ইঞ্জিল বলে কোনো মানুষ যদি কোনো বস্তুর মধ্যে জীবন আনতে পারে তো তাকে আমরা গিভিওর বলি। এর মানে রুডো একজন গিভিওর, এর মানে তো রুডো একজন স্পেশাল বয়। তো রুডো এখানে খেপে গিয়ে একদম জন্তুতে পরিণত হয়ে যায়। তো সবাই যখন ওর উপর অ্যাটাক করে তখন রুডো তার হাতে থাকা চেনটি মানে ওয়েপেনটি দিয়ে সবাইকে মারতে শুরু করে এবং ওদেরকে ডস করতে শুরু করে এবং তাদের মধ্যে থেকে একজন মার খেয়ে বলে এখন রুডো একজন গিভিওর, আমাদের যদি ওকে হারাইতে হয় তাহলে ওর হাতে থাকা বস্তুটিকে সরাইতে হবে। তো এরপর একজন ওর হাতের উপর আঘাত করে এবং হাতের থেকে চেনটি পড়ে যায় এবং তখন রুডো একটি টায়ার ধরে ফেলে এবং টায়ারটিও একটি অস্ত্রতে পরিণত হয়েছে। তো এরপর আবারও ইঞ্জিল সহ সবাই অবাক হয়ে যায় যে রুডো এক সময়ের মধ্যে শুধু একটার মধ্যে না অনেকগুলো বস্তুর মধ্যে প্রাণ আনতে পারে। মানে এটা একটু আলাদা প্রকৃতির মানুষ, মানে এটা অনেক ক্ষমতাধারী একটি ব্যাপার। রুডো এবার ওর টায়ারটিকে দিয়ে পিছনে থাকা সকলকে মারতে শুরু করে আর একজন বাদ থাকে। ওইজন রুডো মারতে যাবে তখনই জিল আসে এবং বলে তুমি অনেক করছো ভাই, এখন বাদ দাও এসব, আজকের জন্য এতটুকু যথেষ্ট, অনেক পরিশ্রম করে ফেলেছো তুমি। তো এরপর রুডোর জ্ঞান ফিরে এবং রুডো মনে মনে বলে এগুলো কি আমি করেছি? আসলেই কি আমার মধ্যে এতটা পাওয়ার চলে এসেছে? এটা কি আমি ছিলাম? রুডো মনে মনে বলে রেটো আমাকে যা বলেছিল আমি শুধু ওটা চিন্তা করেছিলাম, এই কারণে আমার মধ্যে এত পাওয়ার চলে আসলো। তো রুডো সোহেল আসলে এতটা পাওয়ার নিতে পারে নাই, যার জন্য রুডোর নাক থেকে রক্ত পড়তে শুরু করে। আর ইঞ্জিল ওটাকে দেখে বলে রুডো তোমার মধ্যে অনেক বেশি পাওয়ার রয়েছে, মানে অধিকাংশের থেকেও বেশি, এতটা পাওয়ার রয়েছে তোমার মধ্যে যে যে ওটা তোমার শরীরে হ্যান্ডেল করতে পারতেছে না। তো এরপর ইঞ্জিল বলে তুমি জানতে চেয়েছিলে না এই জগৎ সম্পর্কে, এই দুনিয়া সম্পর্কে, আমি তোমাকে সবকিছু বলবো, কিন্তু তোমার আমার একটা শর্ত মানতে হবে, তোমার আমাদের টিমে আসতে হবে, তোমার মতো একটি যোদ্ধা আমাদের টিমের অনেক প্রয়োজন। তো রুডো এই কথা শুনে একেবারে বোকা সেজে যায় একেবারে। তো রুডো বললে আমি তোমাদের টিমে আসবো? তোমাদের টিমে আসবো কেমনে? তুমি তো কিছুক্ষণ আগে আমাকে এখানে বিক্রি করে দিয়ে গেছিলে। তো এখানে এমন একটা সিন ক্রিয়েট হয় যে রুডো এবারটা হয়তো ইঞ্জিলের সাথে ফাইট করবে এবং এর সাথে সাথে এই এপিসোডটি শেষ হয়ে যায়। আর এর সাথে সাথে শেষ হয়ে যায় আমাদের গুচি আগুতায়ের প্রথম 2টি এপিসোড। তো এক্সপ্লেনটি ভালো লাগলে লাইক করে দিন এবং এরকম ইউনিক কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আজকে